বলছি যে তারা সমঝোতায় তাদেরকে আসতেই হবে, দুজনকে একটু নমনীয় হতে হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন পদ্ধতি যেটাই হোক, আমার মনে হয় এই আলোচনা ছাড়া কোনো পথই নাই। এখন আমার যাকে জিজ্ঞেস করেন, আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, আপনি রিক্সা চালান যে তাকে জিজ্ঞেস করেন বা একটা দিনমজুরকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু একই কথা বলবে। হ্যাঁ, তারা তো ক্ষতির শিকার হচ্ছে। দিনমজুররা তারা বসে আছে, মানে ইয়ে নিয়ে, তাদের কোনো কাজ নেই, কিছু নেই, মানে একেবারে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এখন সেই ইয়েতে তারাও কিন্তু এটা জানে, তারাও জানে যে দুই পক্ষের কথা না বললে কোনো সলিউশন হবে না, কিন্তু আমাদের নেতা নেত্রীরাই সেটা বুঝতে পারছেন না কেন, সেটাই আমাদের মানে চিন্তা, যে তারা কি নিজেদের স্বার্থটাই দেখছে বা নিজেদের জিদ, নিজেদের গোয়াত্তমি এটাকেই ধরে রাখছে, না তারা একটু ভাবুক, জনগণের কথা একটু ভাবুক দুই পক্ষই, এবং ভেবে একটা টেবিলে আসুক, একটু আলোচনায় আসুক। এই এসে এসে আবার চলে যাচ্ছে। 2013 যেটা হয়েছে, তারা আসছে আবার সরে যাচ্ছে। কিন্তু এবার তো সেরকম পরিবেশও তৈরি হয়নি। পরিবেশ তো তৈরি হয়নি তখন, মানে 2013 কিন্তু প্রথম দিকে এমনই ছিল, অনেক মানে ইয়ে ভাব তাদের মধ্যে ছিল, কিন্তু কিছুটা তো তারা নমনীয় হয়েছিল, কিন্তু তারপরে আবার তারা পিছিয়ে গেল। এটা কেন গেল, কিভাবে গেল, আমরা সাধারণ মানুষরা কিছুই মানে বুঝতে পারছি না। এখন এটা না করলে, তারা যদি আলোচনায় না হয়, তাহলে কি আমাদের দেশটা কি হয়ে যাবে? আমাদের দেশটা কি মিডল ইস্টে হয়ে যাবে? আমাদের দেশটা কি প্যালেস্টাইন হয়ে যাবে? আমাদের দেশটা কি হবে? এইরকমই কি চলতে থাকবে দুজনের এই ইয়ের জন্য? তো আমরা যেখানে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি, IMF থেকে শুরু করে সবাই যারা আমাদের সব কিছু, আমাদের হিউম্যান রিসোর্স, মানে আমাদের ইন্ডেক্সগুলো নিয়ে, আমাদের ইয়ে নিয়ে সবাই, যেখানে বেসরকারি খাতে উন্নতি, সবখানে থেকে আমরা প্রশংসা পাচ্ছি, যেখানে সেখানে কেন আমরা এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব না? কেন এই দেশটার জন্য আমরা মানে আমরা ভাববো না? রাজনীতিবিদরাই কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করার তাদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল, তাই না? রাজনীতিবিদ ছাড়া তো দেশ চলতে পারে না। অনেকে যে -2 বা এই ধরনের কথা তো প্রশ্নে উঠে না বা বলা যায় না, এটা তো করে দেখেছে। আমার রাজনীতিবিদরাই কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছে আগে, রাজনীতিবিদরাই আমাদেরকে একটা দেশ স্বাধীন করার ভূমিকা রেখেছে। তো স্বৈরতন্ত্র পতনেও রাজনীতিবিদরাই আমাদেরকে মানে নেতৃত্ব দিয়েছে। সেই রাজনীতিবিদরা কেন এখন মানে জনগণের ভাষা বুঝতে পারছে না? সেটাই আমার মানে আমাদের চিন্তা। আমরা আশা করছি যে এই অবস্থার মানে পরিসমাপ্তি ঘটবে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং আবার একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসবে। আমাদের সময় শেষ হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরাও চাই একটি স্বস্তি এবং আমাদের যে বাংলাদেশ, আমাদের সবার চাওয়ার যে বাংলাদেশ। শেষ করছি বাংলাদেশ এখন। আমাদের শুভকামনা এবং দুই রাজনৈতিক দলের প্রতি আমাদের আস্থার একটি জায়গা আমরা চাই। আগামীকাল দেখা হবে একই সময়। শুভরাত্রি।